দেখুন, সকলের নজর রয়েছে এই মুহূর্তে 21শে জুলাইয়ের সমাবেশের দিকে। 25-এর, 21-এ, 26-এর বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেন, কৌতূহল সেদিকেই। বিভিন্ন দিক থেকে মিছিল আসতে শুরু করেছে। সরাসরি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি রয়েছেন, দেখাবেন একেবারে এই মুহূর্তের ছবিটা, যে পথে মিছিল আসছে। পার্থ, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। চাঁদপাল ঘাটের ছবি আপনাদের সামনে রাখবো, কিন্তু তার আগে এই মুহূর্তে হাওড়া ব্রিজের ছবি আপনারা দেখছেন। প্রচুর মানুষ যারা এগিয়ে চলেছেন ক্রমশ ধর্মতলার দিকে। অর্ণব আমাদের সামনে সেই ছবি তুলে ধরবেন। অর্ণব, দেখো, তোমাকে হাওড়া ব্রিজের চিত্রটা দেখাবো। মিছিল এখনো আসছে বিভিন্ন জায়গা থেকে। এই দেখো, হাওড়া স্টেশনে সবাই নামছেন, সেখান থেকে মিছিল করে তারা যাচ্ছেন। এই মিছিলটা যেরকম এসছে বর্ধমানের গুসকরা থেকে। আমরা দেখেছি বৃহৎ যে মিছিলগুলো, তার মধ্যে অন্যতম নবদ্বীপ দেখেছি, ভাতার দেখেছি, সালার দেখেছি। তার পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি মিছিল যাচ্ছে, হাওড়া জেলার মিছিল দেখেছি। কিছুক্ষণের মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি একটি মিছিল নিয়ে আসবেন এবং বাঙালি ও বাংলা বাঁচাও মঞ্চ তার ব্যানারে তিনি মিছিল করছেন, তাদের লোকজনকে নিয়ে আসবেন। সেই মঞ্চের সদস্যরাও এখান দিয়ে যাবে। তবে তোমাকে বলি যে হাওড়া ব্রিজের এই মুহূর্তের চিত্রটা যদি দেখো, যে হাওড়া ব্রিজে কিন্তু যানবাহন যাতায়াতের চিত্র আমরা দেখতে পাচ্ছি। কলকাতা থেকে হাওড়ার দিকে যানবাহন আসছে, হাওড়ার দিক থেকেও কলকাতার দিকে যানবাহন যাচ্ছে, যদিও তা সংখ্যায় অত্যন্ত কম। যেটা সম্ভাবনা যে যানবাহন অন্য কোথাও আটকা পড়েছে যানজটে, সেগুলো হাওড়া ব্রিজ অবধি এসে পৌঁছতে পারছে না। কিন্তু যেগুলো হাওড়া ব্রিজের কাছাকাছি এসে পৌঁছচ্ছে, সেগুলো কিন্তু হাওড়া ব্রিজ ক্রস করতে পারছে। ট্রাফিক এখানে সজাগ রয়েছে। তখনই স্তব্ধ হচ্ছে যখন বড় মিছিল আসছে, অর্থাৎ সালারের মিছিল বা হাওড়া তৃণমূল কংগ্রেসের মিছিল, এই ধরনের যখন বড় মিছিল আসছে, তখন ব্রিজটা অবরুদ্ধ হয়ে যাচ্ছে। তা বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাফিক, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে ধর্মতলায় পৌঁছতে হবে। কর্মী সমর্থকদের মধ্যে সেই তৎপরতা।